নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তোমরা অনেকে কোয়েশ্চেন করছো যে ফুড এসআই কোর্টে কেসটি কোর্টে উঠছে না কেন, তার কারণটা কি। দেখো, ফুড এসআই কেস কেন উঠছে না, দেখো তাদের জন্য আজকে এই অ্যান্সারটি নিয়ে এসেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মিস করবে না। দেখো, ফুড আমি এর আগে তোমাদের বলেছি জাজ চেঞ্জের জন্য হয়েছে, তো অনেকেই অনেক রকম মন্তব্য করছে। দেখো, এবার তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তোমাদের স্ক্রিনে দেখো, দেখো আমি পড়ছি। আমি কিছুটা হাইড করে রেখেছি, তার কারণ হচ্ছে যে একজনের প্রাইভেসি হাইড করতে বলেছে আমাকে, তাই। কিন্তু আমি মেসেজটা দেখাচ্ছি, অ্যাডমিনের মেসেজ কি আছে সেটা তোমরা দেখে নাও। ওকে, দেখো এখানে বলছে অ্যাডমিন, নতুন বেঞ্চ বলে একটু সমস্যা হচ্ছে, আশা তো আছে, দেখা যাক। তারপরে কোথায় সব এক্সামে কেস হবে, একটাই তো আমরা কেস করেছি, তাও কি জন্য করেছি সেটা সবাই জানে। এক্সামটা ঠিকঠাক ভাবে হলে নিশ্চয়ই করতাম না, বাকি সবাই তো চায় রিকোয়ারমেন্টটা হোক। আরেকটা চ্যাট, আসলে এই দায়িত্বটা এর এবার সমস্যাটা হয়েছে জাজ চেঞ্জ হয়ে যাওয়াতে, জাজ চেঞ্জ হয়েছে তাই সমস্যাটা হয়েছে। আমাদের উকিল বাবু চেষ্টা করছেন যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তোলা যায়, উকিল বাবু কিন্তু চেষ্টা করছেন। ওকে, আরেকটা কি লিখেছে, ওইটা স্যাটারে কেস হয়েছিল, ওই জন্য ওটা স্যাটে হয়নি। এটা 2018 সালের এক্সামের কথা বলছে। যাই হোক, জাজ চেঞ্জের জন্য কিন্তু অসুবিধা হয়েছে এবং উকিলবাবু ওঠানোর কেসটা তাড়াতাড়ি চেষ্টা করছেন এবং তোমাদেরকে এই সপ্তাহ অপেক্ষা করতে বলছি। এই সপ্তাহের মধ্যে কেসটি উঠে যাবে। তাহলে তোমাদের অ্যান্সার পেয়েছো, আর ভুলভাল মন্তব্য করে লাভ নেই। কেউ বলছে তাদের অর্থনৈতিক প্রবলেম, কেউ বলছে তারা কেস করে দিয়ে চুপচাপ বসে আছে, এরকম কোনো ব্যাপার নেই। জাজ চেঞ্জের জন্য মন্থলি বেসিসে কেস নেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু কেসটি উঠতে পারছে না এবং উকিলবাবু উঠানোর চেষ্টা করছেন। আমি অনেক রকম কথা শুনেছি এবং আমাকে অনেকজন কোয়েশ্চেন করছে, একটাই ভিডিওতে সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফুড এসআই যখন যে কোনো ছোট বড় আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। ধন্যবাদ।